আজকে মসুর ডাল রান্না করছি। ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা, রসুন আর আদা কুচি দিয়ে একেবারে ডালটাকে সেদ্ধ করেছি। ফোড়নে দেবো পেঁয়াজ কুচি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব, তারপরে ডালটাকে দেবো। ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ফুটলে পরে নামিয়ে নেব। ডাল আমাদের হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। ডাল সিদ্ধর সময় কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা, রসুন দিয়ে দেবেন, এই টেস্টটা অন্যরকম হবে। আর ফোড়নের শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দেবেন, খেতে খুব ভালো লাগবে। কড়াইতে সর্ষের তেল দিলাম, পেঁয়াজ দেবো। আজকে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করব। তেলটা গরম হয়ে যাবে, আলু আর পেঁয়াজটা একসাথে ভাজবো, তারপরে পোস্তটা দেবো। আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম, আর 2-4 কোয়া মতন রসুন দিয়েছি আমি একটু টেস্ট হওয়ার জন্য। একটুখানি নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ দেবো, তারপরে পোস্ত বাটাটা দেবো। নুন হলুদ ঝাল গুঁড়ো লঙ্কা দিয়েছি, আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে একটু জল আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়েছি, 15-20 মিনিট লাগবে সেদ্ধ হতে। মাখা মাখা করে হয়ে যাবে, মধ্যে ঝাল ঝাল করে আলু পোস্ত। ঝোলটা ফুটলে পরে পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। ঝোলটা ফুটে গেছে, পোস্ত বাটাটা এবার দিয়ে দেবো আমি। 15-20 মিনিট জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আমি সিম করে। তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে আমাদের পোস্তটা। আলু পোস্ত আমাদের হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। ঝাল ঝাল করে আলু আর পেঁয়াজটাকে আমি একসাথে একটু ভেজে নিয়েছিলাম, নুন হলুদ দিয়ে, ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তার কিছুক্ষণ পরে জলটা দিয়েছিলাম। জলটা ফুটে গেছে, তারপরে তার ওপর থেকে আমি পোস্ত বাটাটা দিয়েছি। এটা একরকম টেস্ট। আর আপনারা পোস্ত দিয়ে আলুর সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ করবেন, সেটা কিন্তু আর একটা টেস্ট। এইভাবে করবেন, খুব ভালো লাগবে খেতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।